ডাকসু ফান্ডের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ সহ ৩ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও করেছে ডাকসু ও হল সংসদ নেতারা। এর আগে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত হকারদের পক্ষ নিয়ে যারা মিছিল করেছে তাদের বিরুদ্ধে আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ডাকসু নেতারা। দর্শক, সুমাইয়া খানের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন দেখুন সেই রিপোর্টটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে ঘেরাও করেছে ডাকসু নেতারা। তারা ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত ডাকসু ফান্ডের পূর্ণাঙ্গ হিসাব চান। তাদের কথা, ক্যাম্পাস থেকে টোকাই, ভবঘুরে ও মাদক চক্র নির্মূল করতে হবে। ফ্যাসিবাদের দোষর শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করে বিচারের মুখোমুখি করারও দাবি তাদের। ডাকসুর যে ফান্ড, সেই ফান্ডের বিষয়ে বারবার মুখোমুখি হতে হচ্ছে, যার কারণেই মূলত ফান্ডগুলো আটকে যাচ্ছে, আমাদের কাজ বিঘ্নিত হচ্ছে। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। এই ক্ষেত্রেও ট্রেজারার অফিস কোনো ধরনের স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর আন্দোলনে পূর্ণ সমর্থন দিচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। আজকের ভেতরে তারা সিদ্ধান্ত নেবেন এবং সেটা পাবলিকলি জানাবেন, আমাদেরকে জানাবেন। আমরা সিদ্ধান্ত জানতে পারলে আপনাদের জানাবো। আর যদি এই ধরনের কোনো থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে মেট্রোলের সাথে কথা বলার ব্যবস্থা করব। আমরা এটা আমাদের চিন্তা আছে যে আমরা যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে ওখানে আমরা ফুল গাছ লাগিয়ে দিব, যাতে করে ওখানে কেউ আবাস করতে না পারে। বাট এটা করার জন্য শুধুমাত্র আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মেট্রোল কর্তৃপক্ষ এবং ঢাকাবাসী সকলের সহযোগিতা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ ভ্রাম্যমাণ দোকান ও ভাসমান বিক্রেতাদের বিরুদ্ধে সম্প্রতি চালানো উচ্ছেদ অভিযান নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা চলছে। উচ্ছেদের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় হকার ও কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন মিছিল করে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।